এই বাসায় তুমি আর কয়দিনে এসছো? আচ্ছা, আপনার ছেলে, আপনার হাজবেন্ড কোন দেশে থাকে ম্যাডাম? মালয়েশিয়া থেকে। তার সাথে শারীরিক সম্পর্ক কয়দিন এসে? 5-6 দিনই? তুমি স্বইচ্ছায় সাইন করছো বিয়ার মধ্যে? তোমার কেউ চাপ দিছে? একটি ভুল সিদ্ধান্ত আর একটি নিষিদ্ধ সম্পর্ক, যে সম্পর্ক ধ্বংস করে দেয় শুধু দুটি মানুষকেই নয়, ভেঙে দেয় দুটি পরিবার, অনিশ্চিত করে তোলে দুটি অবুঝ শিশুর ভবিষ্যৎ। ঠিক তেমনি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে। বিদেশে স্বামীর রক্তছড়া পরিশ্রম, আর সেই স্বামীর ঘরেই প্রেমিককে নিয়ে রঙিন সময় কাটাতেন স্ত্রী। শেষ পর্যন্ত এলাকাবাসীর হাতে হাতে নাতে ধরা পড়ে যায় সবকিছুই। আজকে কি বাসায় আসছিল ওই ছেলে? বাসার এক পর্যায়ে দেখছি কি বলবো, আপনি কি এখানে বারবার ওরে নিয়ে আসতেন? 5 বার আসছে। এখন আপনি কি চান? কি চান? আপনি বিয়ে করতে চান? ও করতে চায়? দুজনে করবে? তাহলে সমস্যা কি? কান্নাকাটি করেন কেন? তাহলে বিয়ে করে ফেলেন। তাহলে আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে এটা হোয়াট এভার, এটা তার ব্যাপার, বুঝবো। আপনার ছেলে, আপনার হাজবেন্ড কোন দেশে থাকে ম্যাডাম? মালয়েশিয়া থেকে। কি নাম কি? জুয়েল না? হাজবেন্ডের বাসা? এইদিকে তাকায় বলেন, এইদিকে তাকায় কথা বলেন। হাজবেন্ডের বাসা কোথায়? আপনার একে মারছে কাছে? কেউ মারছে? চিনেছো কানিয়া? তার নাম কি? হ্যাঁ, চিনেছো না? কোন জায়গা বাড়ি তার? হ্যাঁ, আপনার বাবার বাড়ি কোথায়? ওই ছেলের বাড়ি কোথায়? কাপাসিয়াতে? 2 সন্তান আর স্বামীকে নিয়ে সুখের একটা সংসার ছিল শারমিনের। সংসারে অভাব ছিল টানাপোড়েনও। তাই পরিবারের মুখে হাসি ফোটাতে, সন্তানদের সুন্দর ভবিষ্যতের আশায় একসময় মালয়েশিয়ায় পাড়ি জমান স্বামী। বিদেশে ঘামের পর ঘাম ঝরিয়ে টাকা পাঠাতেন দেশে। স্বপ্ন ছিল সন্তানদের মানুষ করবেন, কিন্তু সেই স্বপ্নের সংসারে ধীরে ধীরে ঢুকে পড়ে অন্য এক পুরুষ। আপনি আপনার আত্মীয়, পূর্ব পরিচিত? তাহলে মোবাইলের মাধ্যমে পরিচয় না? আপনার যে 2টা বাচ্চা আছে, এটা কি করবেন? হ্যাঁ, কথা বলেন। বলছি যে আপনি মরুকে বললেন, ঠিক আছে, এখন বিয়ে করতে চান, কিন্তু আপনার বাচ্চা 2টার কি হবে? হ্যাঁ, আপনার নাম কি? শারমিন। বাবার নাম কি? আতাবুদ্দিন না? রাউতকুনা না? শারমিন জানান, মোবাইলে কথা বলতে বলতে এক যুবকের সাথে পরিচয় হয় তার। প্রথমে শুধুই সাধারণ বন্ধুত্ব, তারপর নিয়মিত কথা, আর অল্প কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক জড়ায় পরক্রিয়ায়। অভিযোগ রয়েছে, স্বামী বিদেশে থাকার সুযোগে প্রায় প্রেমিককে বাসায় ডাকতেন তিনি। বাইরে থেকে দেখলে বোঝার উপায় ছিল না, এই ঘরের ভিতরেই চলছিল এক অন্য সম্পর্কের গল্প। আচ্ছা, আপনাদের পরক্রিয়ার সম্পর্ক কত বছর যাবত? এই ভাই বলো। 1-1.5 মাস। 1-1.5 মাস। এই বাসায় তুমি আর কয়দিনে এসছো? 5-6 বার আসছো। এই 5-6 বার রিলেশন তার সাথে শারীরিক সম্পর্ক কয়দিন এসে? 5-6 দিনই? হ্যাঁ, আগে আইতাম না, বল কত এদিকে তাকান না পা। বলছি যে এই 5 বার আসছো, এই 5 বারই কি তোমার সাথে তারই হয়েছে, শারীরিক সম্পর্ক হয়েছে? আচ্ছা, আজকে যে আসছে আপু, আপনার সাথে তার কি শারীরিক সম্পর্ক হয়েছে? আগে পরে হয়েছে? আগে পরে কোনোদিন হয় নাই? আপনি না বললেন হয়েছে? শুধু আসছেন? আচ্ছা, আজকে কখন কটার সময় আসছে? স্থানীয়দের ভাষ্যমতে দিনের পর দিন গোপনে চলছিল তাদের এই সম্পর্ক, কখনো দুপুরে কখনো রাতে। সুযোগ পেলেই প্রেমিককে নিয়ে একান্তে সময় কাটাতেন শারমিন। তবে গোপন সম্পর্ক বেশি দিন গোপন থাকেনি। এলাকার কয়েকজনের সন্দেহ হয় আগেই। এক পর্যায়ে দরজা খুলতেই হাতে নাতে আটক হন এই প্রেমিক যুগল। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে খবরটি। 2 সন্তানের জননীকে প্রেমিক সহ আটক করার ঘটনায় হতবাক হয়ে যান এলাকাবাসী। আচ্ছা, এই ছেলে যে আপনার বাসা আগে পরে আশেপাশের বা বাসার লোক না করে না আপনাকে বা সতর্ক করে না যে ছেলে কেন আসে বাসা, কি লুকায় আসছে কিনা? তারপরেও আসছে, তারপর আনাইছেন আপনি? হ্যাঁ, আপনাকে নিষেধ করার পর আপনি কেন আনাইলেন তাকে বাসার মধ্যে? সম্পর্ক থাকতেই পারে, সেটা বাইরে দেখা করেন অন্য কোথাও, কিন্তু বাসার মধ্যে পরিবেশ নষ্ট করে বাচ্চারা আছে, আর ওই পাশে আরো অনেকটি ফ্যামিলি আছে,
সবার আচ্ছা এখন হচ্ছে মোদ্দা কথা হচ্ছে আপনারা দুজন বিয়ে করতেছেন দুজনকে, আপনার কোনো প্রবলেম নাই তো? তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো ধরা পড়ার পরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি, বরং স্থানীয়দের সামনেই শারমিন ও তার প্রেমিক জানান তারা একে অপরকে ভালোবাসেন এবং বিয়ে করতে চান। তখন উপস্থিত লোকজন প্রশ্ন তোলেন প্রবাসে থাকা স্বামী 2 সন্তান, তাদের ভবিষ্যৎ কি হবে? জবাবে শারমিন জানান তিনি প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিকের সাথে নতুন করে সংসার করতে চান, এমনকি নিজের 2 সন্তানকেও সঙ্গে নেবেন না বলে ছাপ জানিয়ে দেন। বিয়ে করবেন? ভাই তুমি কি বিয়ে করবো? তো বাচ্চার দায়ভার নিবে তুমি? আপনি বাচ্চা নিবেন, সাথে নিয়ে যাবেন? তাহলে অবশ্যই সেটা কি হবে? কে রাখবে তাদেরকে? কে দেখাশোনা করবে? হয়ে গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরে স্থানীয়দের উপস্থিতিতে মীমাংসার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিকের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন শারমিন। একজন বিচার আল্লাহ তুমি স্ব ইচ্ছায় সাইন করছো বিয়ার মধ্যে, নিজের ইচ্ছায় ওই যে উপর দিকে তাকা তার দিকে, হ্যাঁ তোমার কেউ সাথ দিছে? আচ্ছা ঠিক আছে, এই তুই স্ব ইচ্ছায় সাইন করছো বিয়ার মধ্যে, তোর কেউ সাথ দিছে? আচ্ছা ঠিক আছে। এই আলা হুজুর কো এই হুজুর একটা ফায়ার ব্যাগ হেডে লও, এই আলা না বললে এই লও একটা লও এটা, এই হুজুর ডাক, এই হুজুর ডাক, এই হন। একদিকে বিদেশে থাকা স্বামীর ভেঙে যাওয়া স্বপ্ন, অন্যদিকে বাবা মার সম্পর্কের টানাপোড়েনে অনিশ্চিত হয়ে পড়ে 2 শিশুর ভবিষ্যৎ। সব মিলিয়ে ঘটনাটি এখন পুরো এলাকার চর্চার কেন্দ্রবিন্দুতে। আসলে ভালোবাসা যখন বিশ্বাস ভেঙে দেয় তখন শুধু একটি সম্পর্ক নয়, ধ্বংস হয় পুরো একটি পরিবার। এই ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি? প্রবাসী স্বামীর সাথে অন্যায় হয়েছে নাকি শারমিন নিজের ইচ্ছায় স্বাধীনতা বেছে নিয়েছেন? কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। তারপরেও আসছে, এই তো। তারপর আনাইছেন আপনি? হ্যাঁ, আপনাকে নিষেধ করার পর আপনি কেন আনাইলেন তাকে বাসার মধ্যে? দেখ, সম্পর্ক থাকতেই পারে, সেটা বাইরে দেখা করেন অন্য কোথাও, কিন্তু বাসার মধ্যে পরিবেশ নষ্ট করতে বাচ্চারা আছে, আর ওই পাশে আরো অনেকটি ফ্যামিলি আছে, সবার। আচ্ছা এখন হচ্ছে মোদ্দা কথা হচ্ছে আপনারা দুজন বিয়ে করতেছেন দুজনকে, আপনার কোনো প্রবলেম নাই তো? আপনি বিয়ে করতে চান, ও করতে চান, দুজনই করবে, তাহলে সমস্যা, কান্নাকাটি করেন কেন? তাহলে বিয়ে করে ফেলেন।